Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সফট স্কিল ইনস্টিটিউট। সো আজকে আমরা আরো একটি নতুন ব্যাচ স্টার্ট করতে যাচ্ছি। সেই ব্যাচটি হচ্ছে 103 নম্বর ব্যাচ। ওকে। সো ডিজিটাল মার্কেটিং উইথ এআই ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদেরকে প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। আমি নয়ন সেন। পরবর্তীতে অবশ্যই আমার পরিচয় দেওয়া হবে। সো চলেন আমরা ক্লাসের দিকে চলে যাই। ওয়েলকাম অ্যান্ড ইন্ট্রোডাকশন, পরিচিতি। আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে আপনাকে স্বাগতম। এই যাত্রা আপনার ক্যারিয়ার পরিবর্তন করবে ইনশাল্লাহ। সো ফার্স্ট অফ অল আমি আছি নয়ন সেন অ্যাজ এ সিইও অফ সফট স্কিল ইনস্টিটিউট। সো কোর্সের তথ্য যে বিষয়টা বলতেছে, সো আমরা বর্তমান যে ব্যাচটা লঞ্চ করলাম সেই ব্যাচটা হচ্ছে ডিএমও, ডিজিটাল মার্কেটিং অনলাইন 113 নম্বর ব্যাচ। সো কোর্সের ডিউরেশন 4 মাস। শিডিউল যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে এক সপ্তাহে 2টি ক্লাস হবে, এক শনিবার এবং মঙ্গলবার। অবশ্যই অনলাইন লাইভ ক্লাস হবে এবং অবশ্যই আপনারা পরবর্তীতে ক্লাসের রেকর্ড পেয়ে যাবেন। ওকে, এটা নিয়ে টেনশনের কোনো কিছু নেই। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আপনাকে একজন দক্ষ ডিজিটাল মার্কেটার হিসেবে গড়ে তোলা। কেন? এখন দেখো, একজন দক্ষ ডিজিটাল মার্কেটার হিসেবে গড়ে তোলা, বর্তমান ভাই দেখেন একটা বিষয়, যে ডিজিটালাইজেশন কিন্তু সবগুলো হয়ে যাচ্ছে। অল এভরিথিং কিন্তু বর্তমান ডিজিটালি হয়ে যাচ্ছে। তাহলে আপনি যদি এই স্কিলটা সম্পর্কে না জানেন, তাহলে কিন্তু আপনি অনেক দূরে পিছিয়ে যাবেন। যেমন যে বিষয়টা, যে আপনি যদি নিজেকে আপডেট না করেন, যেমন নোকিয়াকে আমি যদি ধরি, আমি নিজে নোকিয়া ফোন ইউজ করছিলাম আগে। সো দেখেন, নোকিয়া কিন্তু সেই নিজেকে কি আপডেট করেনি বলে আজকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে? তাহলে আমি নয়ন সেন বা আপনি আদারওয়াইজ যেই হন না কেন, আপনি যদি আজকে যেই মানুষ সেই মানুষই থেকে যান আগামী 5 বছর বা 10 বছর পরেও, তাহলে কিন্তু আপনাকে মার্কেটে খুঁজে পাওয়া যাবে না। আপনি যে হয়তো বা পরবর্তীতে একটা বিজনেস দিবেন, বা আপনি যে বলবেন যে কি আমার একটা পরিচিতি হবে ভবিষ্যতে, সো আপনাকে কিন্তু পরে খুঁজে পাওয়া যাবে না যদি আপনি আপনার নিজের স্কিলগুলোকে বা বর্তমান যে ডিমান্ডেবল বিষয়গুলো চলতেছে এগুলোকে যদি আপনি নিজের আয়ত্তে নিয়ে না আসেন। এখন যে আমি কথা বললাম যে আপনাকে একজন দক্ষ ডিজিটাল মার্কেট হিসেবে গড়ে তোলার দায়িত্ব কিন্তু আমাদের। এখন এর মধ্যে কিন্তু আপনার কিছু দায়িত্ব আছে। তার আগে দেখে আসি যে বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপটে যে আমাদের আছে, যে ইন টোটাল 100 জনের মধ্যে 4 থেকে 5 জন এই সেক্টরে সাকসেসফুল হয়। ঠিক আছে? সো আমি আগে কোর্স সম্পর্কে কথা বলবো না, আমি আগে আমাদের সাকসেসফুল বিষয় সম্পর্কে কথা বলবো। ওকে। সো চলেন আমরা একটু ফেসবুক থেকে আমাদের ঘুরে আসি। আশা করি আমার স্ক্রিন আপনারা ক্লিয়ারলি ভাবে দেখতে পাচ্ছেন। সো ফার্স্ট অফ অল আমরা ফেসবুকে চলে গেলাম। ফেসবুকে চলে যাওয়ার পর আমরা আমাদের পেজে চলে যাব। কোথায়? আমরা আমাদের পেজে চলে গেলাম। ওকে, সরি। এগেইন। ওকে, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, সফট স্কিলস আইটি ইনস্টিটিউট। ওকে। সো এখান থেকে দেখেন আমাদের গত কয়েকদিন আগে আমাদের একটা ভাই $4 একটা অর্ডার কমপ্লিট করছে। ওকে। সো আমরা জাস্ট আমাদের নিচে অনেক ভিডিও আছে, সো আমি জাস্ট শুধু আপনাদেরকে আমি কিছু পিকচার দেখাই আমাদের। হ্যাঁ। সো এখান থেকে দেখেন যে এই ভাইয়াটা আমাদের কি পরিতোষ চন্দ্র সেন $10 অর্ডার করছে, এই ভাইয়াটা করছে $30 অর্ডার কনফার্ম করছে, এই ভাইয়াটা করছে কি এই যে এখানে $10 এখানে $20 টোটাল $30 ইনকাম করছে। এই ভাইয়াটা দেখেন $10 ইনকাম করছে। এই ভাইয়াটা দেখেন কত ডলার ইনকাম করছে, $60 ইনকাম করছে। আমি যদি এইভাবে যাই অনেকগুলো পাবো, কিন্তু ইনি $5 ইনকাম করছে, দেখেন ইনি $540 ইনকাম করছে, দেখেন ইনি $5 ইনকাম করছে। দেখেন ইনি একটু মেয়ে মানুষ হয়ে কি $5 ওনার পকেটে কিন্তু নিয়ে নিছে। ইনি $5 ইনকাম করছে, দেখেন। আমাদের কিন্তু কি দেখেন এই ভাইয়াটা $30 ইনকাম করছে। দেখেন আমাদের অনেক 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 স্টুডেন্ট রিভিউ কিন্তু আছে। ঠিক আছে? দেখেন ইনি আমার কাছ থেকে কি টাকা নিচ্ছে। ওকে। ভাই আমি কথায় না, আমি কাজে বিশ্বাসী। ওকে। এটা আমাদের 2023 সালের যে ফ্রিল্যান্সার মিট আপ ছিল, ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সার মিট আপ, সেখানে কিন্তু আমরা গিয়েছিলাম। ওকে। তো এখান থেকে কি বললাম আমি, যে আমরা কি কথায় না, আমি কাজে বিশ্বাসী। এইখান থেকে যে আপনাকে আমরা একজন দক্ষ ডিজিটাল মার্কেটার হিসেবে গড়ে তুলবো, এটা আপনি 100% ধরে রাখেন, যদি আপনার রেগুলারিটি ভালো থাকে এবং কনসিস্টেন্সি ভালো থাকে। ওকে। তো চলেন আমরা সামনে যাই। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? আপনি যে ডিজিটাল মার্কেটিংটা করবেন এটা কি? ওকে, এটাকে জেনে আসি। ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেট ও ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পণ্য বা সেবা প্রচার করা। ওকে। বর্তমান সময়ে দেখেন আপনি যখন ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা ইউটিউবে যখন আপনি অ্যাপসটাকে ওপেন করেন, বিভিন্ন ধরনের কিন্তু অ্যাড আসে। তাহলে এই অ্যাডগুলো অ্যাকচুয়ালি কে দেয়? আপনার মতো আমার মতো মানুষই কিন্তু দেয়, যাদের মধ্যে এই স্কিলগুলো আছে কিন্তু আপনার মধ্যে নাই, বিধায় আপনি পারেন না।
ওকে, এখন দেখেন এখান থেকে কি কি বলতেছে সোশ্যাল মিডিয়া যে বিষয়টা আছে, যেমন কি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে বিজ্ঞাপন, বিজ্ঞাপন ও প্রচার। ওকে, অ্যাডস প্রমোশন। তারপরে এখান থেকে কি বলতেছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটাও কিন্তু একটা অ্যাডস এর মধ্যেই পড়ে, তবে অর্গানিকলি ভাবেও করা যায়, সবগুলো অর্গানিকলি ভাবেও করা যায়, অর্গানিকলি আপনার একটু সময় লাগে। ওকে, তারপর কি ইমেল, যেমন ধরেন যে আমরা কিন্তু বাংলাদেশে আহামরি যারা জনসাধারণ আছি তারা কিন্তু ইমেলটা ইউজ করি না। যারা বড় বড় প্ল্যাটফর্মে কাজ করে, বড় বড় কোম্পানিতে কাজ করে, তারাই শুধু একমাত্র ইমেলগুলো ইউজ করে। সো দেখেন যে আদার্স যে কান্ট্রিগুলো আছে, সেই আদার্স কান্ট্রিতে আপনারা যে কোনো মানুষকে যদি আপনি বলেন যে আপনি ইমেল মার্কেটিংটা কিভাবে করেন, ও কিন্তু ইজিলি বলে দিবে। কারণ আমরা ইমেলটাকে অত ভ্যালু দিই না। অথচ অন্যান্য দেশ বা অন্যান্য কান্ট্রিতে তারা যত রকমের কাজ, ফাইল ট্রান্সফার, ফটো ট্রান্সফার, যে কোনো ডাটা ট্রান্সফার হইতে অল এভরিথিং কাজ ওনারা কিসে, ট্রান্সফরমেশন কাজগুলো ওনারা ইমেলের মাধ্যমে করে। অথচ আমরা কিসের মাধ্যমে করি, ফেসবুকের মাধ্যমে করি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে করি, হোয়াট এভার, অনেক কিছু আছে, তাই না? তো চলেন আমরা সামনে যাই। এখান থেকে কি কি বলছে যে হোয়াই লার্ন ডিজিটাল মার্কেটিং, আপনি কেন ডিজিটাল মার্কেটিংটা শিখবেন। আমি বলি ভাই, আপনি যে কোনো একটা কাজ শুরু করার আগে আপনি যদি ওই কাজটা কেন করবেন, কিসের জন্য করবেন, এই বিষয়টা যদি আপনি আপনার বেনিফিটটা যদি বের করতে না পারেন, তাহলে ওই কাজ শিখে আপনার কোনো লাভ নাই। ওকে, সো এখান থেকে কি কি বলতেছে যে ডিজিটাল মার্কেটিং শেখা আপনার জীবন ও কেরিয়ার দুটোই পাল্টে দিতে পারে। কিভাবে ভাই, হাউ ইজ পসিবল, চলেন সামনে যাই। যে ক্যারিয়ারের সুযোগ কিভাবে, দেশে ও বিদেশে হাজারো চাকরির সুযোগ, কোম্পানিগুলো দক্ষ ডিজিটাল মার্কেটার খুঁজছে। এখন দেখেন যে আহ, আজকে আমরা একটা সার্টিফিকেট নিয়ে বা দুই চারটা সার্টিফিকেট নিয়ে আমরা কি যে কোনো কোম্পানিতে যাই যে স্যার আমাকে চাকরি দেন, ভাই আপনার সার্টিফিকেট দেখে তো আপনাকে কেউ চাকরি দিবে না। আপনার শিক্ষাগত যোগ্যতা থেকে আপনাকে কেউ চাকরি দিবে না যদি আপনার মধ্যে কোনো কম্পিউটার স্কিল না থাকে, যদি আপনার মধ্যে কি ডিজিটালাইজেশন যে স্কিলগুলো আছে সেগুলো যদি আপনার কাছে না থাকে, তাহলে কিন্তু আপনাকে কেউ চাকরি দিবে না। ওকে, তারপর এখান থেকে কি কি বলছে যে ফ্রিল্যান্সিং সেক্টরে ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন, ফ্রিল্যান্সার.com, 99, মার্কেট প্লেস, পিপল পাওয়ার, ফ্রিল্যান্সার, ওয়াইল আনসার, যে মার্কেট প্লেস গুলো আছে ভাই, এগুলোতে হিউজ পরিমাণে কাজ, হিউজ পরিমাণে কাজ আছে। ওকে, তারপর কি গ্লোবাল ডিমান্ড, শুধু আপনি যে বাংলাদেশেই বাংলাদেশের এই কোম্পানিগুলোতে কাজ করবেন তেমনটা কিন্তু না। আপনি কোথায় কাজ করতে পারবেন, আপনি কাজ করতে পারবেন বাইরের দেশের যে গ্লোবাল আপনার হচ্ছে গিয়ে কোম্পানিগুলো আছে সেগুলোতে কিন্তু কাজ করতে পারবেন। যেমন কি বলতেছে, সারা বিশ্বে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা দিন দিন বাড়ছে। তাহলে এটা কিন্তু চাহিদা বেড়েই যাচ্ছে, অথচ আপনি এখনো সিদ্ধান্তই নেন নাই যে আমি শিখবো কিনা। তাহলে আপনি এখন যত পিছাবেন তত আপনি ওই দিকে আরো পিছিয়ে যাবেন। আপনি এখন যত তাড়াতাড়ি শুরু করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার ইনকামের জন্য বেটার। ওকে, এখন কি কি বলছে যে নিজের ব্যবসা, নিজের বা পরিবারের ব্যবসাকে অনলাইনে নিয়ে আসুন এবং বিক্রি বাড়ান। দেখেন, আজকে আপনার একটা পণ্য বিক্রি করতে লিফলেট তৈরি করতে হয়, ব্যানার তৈরি করতে হয়, ফেস্টুন তৈরি করতে হয়, হোয়াটএভার অনেক কিছু তৈরি করতে হয়, তাই না? কিন্তু ওই টাকাগুলো ইনভেস্ট না করে, আপনি এখান থেকে যদি 50,000 টাকা ইনভেস্ট না করে, আপনি যদি এখান থেকে কত ধরেন যে 50 থেকে 100 ডলার ইনভেস্ট করেন, হাইয়েস্ট 10 থেকে 12 হাজার টাকা যদি আপনি ইনভেস্ট করেন, ঠিক আছে, আপনার আমি বলবো, আমি লিখিত গ্যারান্টি দিব আপনাকে, ওই মার্কেটিং এর থেকে আপনাকে এই মার্কেটিং এ ইন টোটাল 4 থেকে 5 গুণ বেশি টাকা দিবে, বা 4 থেকে 5 গুণ বেশি সেলস দিবে। তাহলে আপনি কোনটাতে যাবেন, যেখানে বেশি ইনভেস্ট করা হয় নাকি যেখানে কম ইনভেস্ট করা হয়? অবশ্যই যেখানে কম ইনভেস্ট করে বেশি লাভবান হওয়া যায় সেখানে কিন্তু আপনি যাবেন। তাহলে দেখেন আপনার মধ্যে কিন্তু কি এই জ্ঞানটা নাই যে অ্যাকচুয়ালি আমি কিভাবে আমার ব্যবসাটাকে উন্নতি করতে পারি। তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে ইজিলি ভাবে শিখতে পারবেন। ওকে, চলেন সামনে যাই। কোর্স ওভারভিউ, কোর্সের বিস্তারিত। এই কোর্সে আপনি ডিজিটাল মার্কেটিং এর সবগুলো গুরুত্বপূর্ণ বিষয় শিখবেন, যেমন কি ডিজাইনের যে বিষয়টা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে বিষয়টা, ইমেল মার্কেটিং এর যে বিষয়টা, ওয়ার্ডপ্রেস তৈরি বা ওয়েবসাইট তৈরির যে বিষয়টা, শপিফাই ই কমার্স একটা কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় সেই বিষয়টা, তারপর কি আপনার ওয়েবসাইট বা আপনার পণ্যগুলাকে কিভাবে আপনি গুগলে র্যাঙ্ক করবেন সেই বিষয়টা, গুগল অ্যাডস যেটাকে বলা হয়, তারপর ফ্রিল্যান্সিং বা ক্লায়েন্ট হ্যান্ডলিং এর যে বিষয়টা, ক্লায়েন্ট হ্যান্ডলিং তো অবশ্যই থাকবে। আপনি যদি ক্লায়েন্ট হ্যান্ডলিংটা না শিখেন তাহলে কিন্তু আপনার এগুলা শিখে বেকার। ওকে, তাহলে আপনি বসে থাকবেন যে আমি স্কিল শিখলাম বাট আমি ক্লায়েন্ট পাচ্ছি না, তাহলে তো লাভ নাই ভাই। ওকে, চলেন এই সবগুলো বিষয় আমরা শেখাবো, নো প্রবলেম। তারপর এখান থেকে কি বলেছে, কোর্স রোড ম্যাপ, 4 মাসের পরিকল্পনা। আমরা 4 মাসে ধাপে ধাপে আপনি একজন পেশাদার ডিজিটাল মার্কেটার হয়ে উঠবেন কিভাবে, চলেন। মান্থলি, মান্থ ওয়ান, বেসিক যে জিনিসটা, ডিজাইন, সোশ্যাল মিডিয়া বেসিস, ওয়ার্ডপ্রেস ইন্ট্রোডাকশন, এই বিষয়গুলো আমরা
প্রথম মাসে শেখাবো, ঠিক আছে। দ্বিতীয় মাসে কি, যে অ্যাডস ক্যাম্পেইনের যে বিষয়গুলো, ইমেল মার্কেটিং এর, তারপর হচ্ছে আপনার এসইওর যে অ্যাডভান্স বিষয়গুলো, সেগুলো কিন্তু আমরা এখানে শেখাবো। ওকে। তৃতীয় মাসটা কি বলছে, গুগল অ্যাডস, শপিফাই, অ্যাডভান্স এসইও অ্যানালাইসিস, এই বিষয়গুলো আমরা শেখাবো। ওকে। 4 মাসে কি শেখাবো, যে ফ্রিল্যান্সিং এর যে সেক্টর যে বিষয়গুলো, যেমন ফাইবার প্রোফাইল, আপওয়ার্ক প্রোফাইল, 99 প্রোফাইল, পিপল পাওয়ার প্রোফাইল, এগুলো আমরা ক্রিয়েট করা শিখাবো সুন্দর করে, বা কিভাবে এগুলা থেকে আমরা ক্লায়েন্টটা জেনারেট করতে পারি সেই বিষয়গুলো শেখাবো। তারপর আউট অফ মার্কেট প্লেস থেকে, যেমন লিঙ্কডইন আছে, ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, এগুলো থেকে কিভাবে আমরা ইজিলি ভাবে আমাদের ক্লায়েন্ট গুলাকে জেনারেট করতে পারি, সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। ওকে। তারপরে যে বিষয়টা আসি, শুধু এগুলো শিখলেই হবে না, আপনার যে একটা প্রুফ, আপনি যে একটা কাজ পারেন, ঠিক আছে, আপনি পূর্ববর্তীতে কোনো কাজ করছেন কি না, বা আপনার কি কি দক্ষতা আছে না আছে, এই বিষয়গুলো যদি আপনি আপনার ক্লায়েন্টের মধ্যে তুলে ধরতে না পারেন, ক্লায়েন্টের কাছে তুলে ধরতে না পারেন, তাহলে কিন্তু কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না। কারণ কি, যে আপনি যে কাজ পারেন কি না ভাই, সেটা তো আপনাকে আপনার ক্লায়েন্টের কাছে আগে বুঝাইতে পারতে হবে, তাই না, দেখাইতে পারতে হবে যে স্যার আমি প্রিভিয়াসলি এই কাজগুলো করছি, সো আপনি চাইলে আমার কাজগুলো দেখে আপনি আমাকে কাজ দিতে পারেন। ওকে। অবশ্যই পোর্টফোলিওটা মাস্ট বি লাগবে এখান থেকে। ওকে। এখান থেকে কি বলছে, ইনকাম শুরু, মার্কেট প্লেসে কাজ ও আয় করা অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব আমরা নেক্সটে দেখবো এখন, হ্যাঁ। ওকে। টুলস ইউ উইল ইউজ, যে টুলস গুলো ব্যবহার করবেন, যেমন কি বেসিক্যালি আমরা ডিজাইনের ক্ষেত্রে যে টুলস গুলো, মোবাইল ফোন দিয়ে যে টুলসটা ইউজ করি, সেটা হচ্ছে ক্যানভা, এজ এ দুর্দান্ত একটি টুলস। ওকে। তারপর ফেসবুক বিজনেস ম্যানেজার, ওয়ার্ডপ্রেস, শপিফাই, গুগল অ্যাডস, এগুলো আপনাদের এখন মাথায় ঢুকবে না ভাই, এগুলো কি দেখতেছি ভাই, নতুন নতুন জিনিস। ফেসবুকে শুধু আমি ফেসবুকের নামটাই জানি, ফেসবুক বিজনেস ম্যানেজার আছে, এটা আবার আছে নাকি? হ্যাঁ, এটা আছে। ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস কি ভাই? আমরা তো বিভিন্ন ধরনের ওয়েবসাইট ঢুকি, ওয়ার্ডপ্রেসের নাম কখনো শুনিনি। এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিন্তু আপনার ওয়েবসাইটে ক্রিয়েট, ওকে, যেটা আপনার মাথায় ঢুকবে। তারপর কি, শপিফাই, অনলাইন স্টোর তৈরি করুন এবং পণ্য বিক্রি করুন। এখন আপনি একটা অনলাইনে বিজনেস দিতে চাচ্ছেন, ঠিক আছে, আপনার যদি অনলাইনে একটা দোকান না থাকে, তাহলে আপনার দোকানে কে ঢুকবে ভাই? আপনি আপনার দোকানে যে মালামালগুলো আছে সেগুলো আপনি কোথায় সাজাবেন? সেটার জন্য আছে শপিফাই। ওকে। তারপর গুগল অ্যাডস, গুগল অ্যাডসটা কি, যে গুগলের মধ্যে আপনার যে পণ্যটা আছে বা আপনার যে সেবাটা আছে, সেটা আপনি গুগলকে কিছু টাকা খাওয়ায় বা অথবা অর্গানিকলি ভাবে কি, যে আপনি চাইলে এটাকে বুস্ট করতে পারেন, আপনার যে প্রোডাক্টটা আছে বা সেবাটা আছে, সেটা আপনি বুস্ট করে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, যাতে করে আপনার প্রোডাক্টটা বা সেবাটা মানুষ দেখে এবং কি কিনতে আগ্রহী হয়। বোঝা গেল, ক্লিয়ার? ওকে, চলেন আমরা সামনে যাই। সামনে কি বলছে দেখি তো, যে ক্লাস রুলস অ্যান্ড স্টুডেন্ট রেসপন্সিবিলিটিস, ক্লাসের নিয়ম ও দায়িত্ব। এখন একজন টিচারেরই যে দায়িত্ব থাকবে তেমনটা না, অবশ্যই একজন স্টুডেন্টের সেই দায়িত্বটা মেনে চলতে হবে। যেমন সফলতার জন্য কিছু নিয়ম মেনে চলা জরুরি, একসাথে আমরা এগিয়ে যাব। ওকে। কি এই নিয়মগুলা, যে ক্লাস রুলস, ক্লাসের নিয়ম, অ্যাটেন্ডেন্স, উপস্থিতি, প্রতিটি ক্লাসে সময় মতো উপস্থিত থাকতে হবে। এখন আমি বলি যে ভাই, আপনি হচ্ছে গিয়ে ভাত রান্না করতে চাচ্ছেন, ঠিক আছে, তাহলে আপনি চুলার মধ্যে চাল দিচ্ছেন, পানি দিচ্ছেন, দ্যাটস গুড, ভালো। এখন আপনি চুলার মধ্যে জাল দিচ্ছেন, একটু জাল দিচ্ছেন, আধা ঘন্টা চুপ করে বসে আছেন, আর একটু জাল দিচ্ছেন, আধা ঘন্টা চুপ করে বসে আছেন, আর একটু জাল দিচ্ছেন, আধা ঘন্টা চুপ করে বসে আছেন, তাহলে আপনি একটু বলেন, সেই চাল থেকে কি আদৌ ভাত রূপান্তর করা সম্ভব? ইম্পসিবল। আপনি যদি জালটা, চুলার যে আগুনটা আপনি যদি অলওয়েজ ধরে রাখতেন, তাহলে কিন্তু একটা না একটা সময় চুলাটার যে চালটা আছে, সেটা কিন্তু অবশ্যই ভাতে রূপান্তর হইতো। তাহলে আপনি যদি এমন করেন যে ভাই আমি একদিন ক্লাসে জয়েন করলাম, 2 দিন নাই, আমি 2 দিন ক্লাসে জয়েন করলাম, 4 দিন নাই, তাহলে কিন্তু এই সেক্টরে কখনোই ভালো কিছু করতে পারবেন না। আপনার উপস্থিতি ভালো না থাকলে আপনি কখনো কোনো সেক্টরে ভালো কিছু করতে পারবেন না। ওকে। তারপর কি বলছে, যে ক্লাসের যে অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক, নির্ধারিত সময়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে ভাই। যেমন আজকে আমি যে ক্লাসটা নিব, এই ক্লাসটার বা ক্লাসটা যে নিচ্ছি, এই ক্লাসটার আমি কিছু অ্যাসাইনমেন্ট দিব। ওকে। সো সেই অ্যাসাইনমেন্ট গুলো আপনাকে কি করতে হবে, সুন্দর করে বাসায় ক্রিয়েট করে তারপর ফেসবুক গ্রুপে জমা দিতে হবে, বা আমাকে পার্সোনালি জমা দিতে হবে। অ্যাজ এ ইজি বিষয়গুলা, আমি যে আপনাদেরকে হোমওয়ার্ক গুলো দিব আজকে, একবারে ইজি। ওকে। সো অ্যাসাইনমেন্ট গুলো আপনাকে সময় মতো জমা দিতে হবে। ওকে। তারপর কি বলছে, রেসপেক্ট বা সম্মান, অবশ্যই শিক্ষক ও সহপাঠীদের সম্মান করতে হবে। ক্লাসের মধ্যে কোনো ধরনের কোনো ব্যাড ল্যাঙ্গুয়েজ বা আদারওয়াইজ ব্যাড বিহেভ ইউজ করা যাবে না। ওকে।
যদি ব্যাড বিহেভ ইউজ করেন সেক্ষেত্রে আমরা অ্যাকশন নিতে বাধ্য হব। আরেকটা যে বিষয়, যে কোনো শিক্ষার্থী যদি টোটাল ক্লাসের মধ্যে 60% ক্লাসে জয়েন না করে, আমি আবারও বলি, কোনো শিক্ষার্থী যদি টোটাল ক্লাসের মধ্যে 60% ক্লাসে অ্যাটেন্ড না করে, সেই শিক্ষার্থীর আইডি বাতিল করা হবে। এটা স্ট্রেট ফরওয়ার্ড কথা। ওকে। তারপর কি বলতেছে যে আপনার দায়িত্ব, এখন আপনার দায়িত্বটা কি থাকবে, যে নিয়মিত অনুশীলন করা। ভাই দেখেন একটা বিষয়, দেখেন একটা টিচারের যে বা যিনি আপনাকে শেখাচ্ছে উনি যে একমাত্র জ্ঞানী এমনটা কিছু না। একটা টিচারেরও কিন্তু ভুল হয়। ঠিক আছে। ধরেন যে আপনি আজকের ক্লাসটা দেখলেন, দেখার পরে আপনি ইউটিউবে এই বিষয়টা সার্চ করলেন, সার্চ করার পর দেখলেন যে স্যার তো আমাকে এই বিষয়টা ভুল শিখেছে। ভাই আপনি স্যারের ভুলটা ধরায় দেন না, সমস্যা নেই তো। আপনি স্যারের ভুলটা সুন্দর করে ধরায় দেন না, সমস্যা নেই তো। স্যারও শিখলো, আপনিও শিখলেন। দ্যাটস ইজিলি বিষয়। এখন আপনি বলবেন যে ভাই, হ্যাঁ আমার তো উনি স্যার হয়, সো আমি যদি ওনার ভুল ধরি কি নেই কি আমাকে মনে করে। ভাই আপনার স্যার আপনাকে কিছুই মনে করবে না, উল্টা আপনাকে ধন্যবাদ ধন্যবাদ দিবে যে আপনি যে আমাকে বা তুমি যে আমাকে এই বিষয়টা ভুলটা ধরায় দিলে এর জন্য তোমাকে ধন্যবাদ। পরবর্তীতে আমি এটা ক্লিয়ার করে আপনাদেরকে বুঝাই দেবো, দ্যাটস ইট। এখন এখান থেকে যেটা বলা হয়েছে যে প্রতিদিন অন্তত 1 ঘন্টা করে আপনাকে সময় দেওয়া লাগবে 100%। আমাদের ক্লাস ইন টোটাল হয় যে আপনার ধরেন যে কি 50 মিনিট, 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট বা 20 মিনিট। সো এই যে সময়টা আপনাকে মাস্ট বি প্র্যাকটিস করতে পারতে হবে, প্র্যাকটিস করতে পারতে হবে, নোট ডাউন করতে পারতে হবে 100%। ওকে। তারপর কি বলছে, গ্রুপে সক্রিয় থাকুন এবং আপডেট মিস করবেন না। ভাই গ্রুপে বিভিন্ন ধরনের কিন্তু কি আমরা নোটিশ দিয়ে থাকি। ওকে, ধরেন যে আজকে এই বিষয়ে নোটিশ থাকলো, বা আজকে একটা জরুরি ক্লাস আছে, সেই জরুরি ক্লাসটা কখনো মিস করা যাবে না। এই বিষয়গুলোতে সব আপনাকে কি সক্রিয় থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে অলওয়েজ। যে আমি যে একটা ক্লাস করতেছি, বা আমি যে কি এখান থেকে আমি ভবিষ্যতে একটা ইনকাম জেনারেট করব, আমি যদি এখান থেকে অ্যাক্টিভ না থাকি তাহলে কিন্তু কখনো সম্ভব না। ওই যে বললাম যে কি হাড়ির পাতিলের মধ্যে, ভাই আপনি যদি ওই জালটাতে দিচ্ছেন, আপনি যদি অ্যাক্টিভ না থাকেন, তাহলে কিন্তু আপনার চাল কখনো ভাতে রূপান্তর হবে না। কখন পানিটা উতলায় পড়লো না পড়লো, কখন পানি দিতে হবে না দিতে হবে, এই বিষয়গুলো যদি আপনি না দেখেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার ভাত দেখবেন যে কি হয় একবারে গাদা গাদা হয়ে যাবে, নাহলে ভাত কিছুই হবে না। ওকে, এই জন্য আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। হুম। আর প্রশ্ন করুন যে বিষয়টা, কোনো কিছু না বুঝলে দ্বিধা না করে প্রশ্ন করতে হবে। ক্লাস শেষে বা ক্লাসের মধ্যে স্যারকে আপনি হ্যান্ড রাইজ করবেন, বা একটু বলবেন যে স্যার এক্সকিউজ মি স্যার, আমি কিছু বলতে চাই। তারপর বলবেন যে স্যার আমার এই বিষয়টা আমি বুঝতে পারিনি। স্যার আপনাকে বুঝিয়ে দিতে বাধ্য, একবার না 100 বার আপনাকে বুঝিয়ে দিতে বাধ্য। যদি বুঝে না দেয়, তারপর আমাকে একটু মিস দিবেন, আর কিছু করা লাগবে না। ওকে। আপনাকে স্যার বুঝিয়ে দিতে বাধ্য, যে কোনো কোশ্চেন, যে কোনো কিছু। ওকে, চলেন আমরা সামনের দিকে যাই একটু। সামনের দিকে কি বলতেছে, যে প্রত্যাশিত ফলাফল, কোর্স শেষে আপনি কি পাবেন এবং সাফল্যের পথটি কেমন তা এখানে দেখুন। ওকে। স্কিলস ডেভেলপমেন্ট, দক্ষতা অর্জন, ডিজিটাল মার্কেটিং এর সব গুরুত্বপূর্ণ স্কিল আয়ত্ত করতে পারবেন। ওকে। ফাইবার ও অন্যান্য মার্কেট প্লেসে কাজ শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুত হবেন। আপনার কাজের একটি শক্তিশালী পোর্টফোলিও তৈরি হবে। ওকে। এখন দেখেন আপনার মধ্যে দক্ষতা আছে, ঠিক আছে, আপনার মধ্যে এই যে কি ফ্রিল্যান্সিং এর যে মার্কেট প্লেস গুলো আছে এগুলোতে আপনার প্রোফাইল আছে, কিন্তু আপনার পোর্টফোলিও নেই। কি নাই? আপনার পোর্টফোলিও নেই, আপনার প্রমাণ নাই, আপনি যে এর আগে কাজ করছেন না করছেন, আপনার কোনো প্রমাণ নাই, তাহলে আপনি কাজ পাবেন না। ওকে। আপনার পোর্টফোলিও আছে, আপনার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের যে প্রোফাইলগুলো আছে সেগুলো আছে, কিন্তু আপনার দক্ষতার মধ্যে ভাই ডাউট আছে। আপনি দক্ষতার মধ্যে ডাউট আছে বলতে কি, আপনি একটা ডিজাইন সুন্দর করা যায়, আপনি ডিজাইনটা ভালো মতো না করে আপনি ওইভাবে দিলেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট কখনো সন্তুষ্ট হবে না। আপনার মূল লক্ষ্য হচ্ছে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। আপনার মধ্যে যদি এই বিষয়টা না থাকে, তাহলে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে 2 দিনও টিকতে পারবেন না। ওকে। তো এই জন্য আমরা একটা স্ট্রাকচার মনে করছি, সেটা কি, যে লার্নিং, প্র্যাকটিস, পোর্টফোলিও, মার্কেট প্লেস, আর্নিং। আপনার মধ্যে যদি লার্নিং না থাকে, অর্জন করার ক্ষমতা না থাকে, তাহলে আপনার আর্নিং হবে না। আপনার মধ্যে যদি প্র্যাকটিস করার ক্ষমতা না থাকে, তাহলে আপনার আর্নিং হবে না। আপনার মধ্যে যদি পোর্টফোলিও না থাকে, প্রমাণ না থাকে, আপনার আর্নিং হবে না। আপনার মধ্যে যদি মার্কেট প্লেস, মার্কেট প্লেস বলতে আমরা লোকাল মার্কেট প্লেসও বুঝি, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসও বুঝি। ওকে। যেহেতু আমরা কাজ মার্কেট প্লেসের মাধ্যমেই করব, ঠিক আছে, সো আপনার আর্নিং হবে না। আপনাকে, আপনি মনে করলেন যে আমি ডিজিটাল মার্কেটিংটা শুধু শিখলাম, শিখার পর আমি এটা নিয়ে কাজ করলাম, পরে আমি কোনো স্কিল ডেভেলপ করলাম না। আমি, আপনি বিশ্বাস করেন আমাকে,
আপনি 1 থেকে 2 বছর পর ঝরে যাবেন। কারণ বর্তমান আসছে এআই, ঠিক আছে? আপনি যদি এআই সম্পর্কে না জানেন তাহলে কিন্তু হবে না। আর অবশ্যই এই কোর্সে আমাদের এআই সম্পর্কে 100% ধারণা দেওয়া হবে, যে আপনার কোন কোন এআই গুলো আপনার কাজে লাগবে এবং কোন কোন এআই গুলো আপনার কাজে লাগবে না। ওকে। এবং কোন কোন এআই গুলো ব্যবহার করে আপনি আপনার কাজকে খুব সহজ করে দিতে পারবেন। ওকে। তো চলেন আমরা সামনে যাই। এখান থেকে কি বলছে, যে ছোট শুরু করুন, বড় হন। স্টার্ট স্মল, গ্রো বিগ। প্রতিটি বড় সাফল্যের শুরু হয় একটি ছোট পদক্ষেপ থেকে। যেমন আজকে আপনি যে পদক্ষেপটা নিছেন, ঠিক আছে, এই পদক্ষেপটা আমি মনে করি আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট। আজকের শিক্ষার্থী আগামী ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ। আপনি একজন আজকের শিক্ষার্থী, আপনি একজন আজকের লার্নার, ঠিক আছে? সো আপনি মনে করবেন যে আমি যদি এখান থেকে ভালো করে 6 মাস বা 1 বছর বা 1.5 বছর বা 2 বছর এখান থেকে লেগে থাকতে পারি, তাহলে আমি আগামীতে ইনশাল্লাহ একটা ভালো একটা বড় কোম্পানিতে জব করতে পারবো, যেটা একটা বিসিএস ক্যাডারও পারে না। এটা আমি 100% লিখিত দিব, যদি আপনি এখান থেকে কি ভেগে না যান। ওকে। আপনাকে ভেগে যাওয়া যাবে না ভাই, এটা একটা পার্মানেন্ট কোনো জব না। ফ্রিল্যান্সিং কোনো পার্মানেন্ট জব না। যদি আপনি ফ্রিল্যান্সিং এ পার্মানেন্ট জব মনে করেন, তাহলে আমি বলবো আপনি অনেক দূরে পিছিয়ে আছেন। ওকে। এখন চলেন আমরা আরেকটা বিষয় দেখি আপনাদেরকে। সো এখান থেকে যদি আমি সার্চ দিই একটু বিষয়, সেই বিষয়টা কি, সেটা হচ্ছে গিয়ে ধরেন যে আমি পার্থক্য আমি জাস্ট বুঝাই, হ্যাঁ। আহ ফ্রিল্যান্সার ফাহিম। ওকে, ফ্রিল্যান্সার ফাহিম লিখে আমি সার্চ করলাম, ঠিক আছে। আচ্ছা দেখেন তো ভাই, যে এই যে মানুষটা আছে, ঠিক আছে, এই মানুষটা এই পাটা দিয়ে উনি কি করে, আপনার হচ্ছে গিয়ে মাউস ইউজ করে, ঠিক আছে। তো উনি কি আপনার থেকে ভালো না খারাপ? অবশ্যই আমি মনে করি উনি আপনার থেকে অনেক খারাপ অবস্থায় আছে ফিজিক্যালি। ওকে। তাহলে উনার যদি অদম্য মনোবল, উনার যদি অদম্য শক্তি উনাকে একজন টপ রেটেড, বাংলাদেশের টপ রেটেড ফ্রিল্যান্সার করতে পারে, তাহলে হোয়াই নট ইউ? আমি একদিন চ্যালেঞ্জ করছিলাম, আমি নয়ন সেন একদিন চ্যালেঞ্জ করছিলাম, যে যেহেতু আমার এটা, যেহেতু এটা আমার পার্সোনাল কেয়ার, ঠিক আছে, আমি অন্যটা দিয়ে করি, ঠিক আছে। আমি নয়ন সেন একদিন চ্যালেঞ্জ করছিলাম যে আমার নাম সার্চ করলে যেন আমাকে গুগলে পাওয়া যায় ফার্স্ট পেজে। ওকে। সো চলো আমরা একটু নামটা সার্চ দিয়ে দেখি। নয়ন সেন, আমি চন্দ্র ফন্দ্র কিছু দিলাম না, জাস্ট সার্চ। দেখেন আমার যে প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল আছে, সেটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। ওকে, আমি যদি ভিজিটে দেই, তাহলে আপনারা জাস্ট দেখতে পাবেন আমি একজন প্রফেশনাল মানুষ। এটা আপনাকে এখান থেকে দেখলেই বোঝা যায়। কোনো ক্লায়েন্ট যদি দেখতে বা বলে যে অ্যাকচুয়ালি স্যার আপনার আহ, প্রমাণ কি, আমি বলবো যে, স্যার আপনি জাস্ট আমাকে একটু গুগলে সার্চ করেন। তাহলে আপনি একটু, আপনার কি মনে হয় না যে আমিও যেন এমন হতে পারি যে আমাকে গুগলে সার্চ করলে পাওয়া যায়? ভাই ফেসবুক তো সবার আছে ভাই, ফেসবুকটা আমারও আসছে, ফেসবুক সবার আছে, কিন্তু প্রফেশনাল কমিউনিটি কজন ইউজ করে? লিঙ্কডইন অ্যাজ এ প্রফেশনাল কমিউনিটি। ওকে। আশা করি আমার বিষয়টা আপনি ক্লিয়ার হয়েছেন। তাহলে এখান থেকে দেখেন, আমি প্রথম স্লাইডে আপনাকে যে বিষয়টা দেখাইলাম, যে আপনাকে ডিজিটাল মার্কেটার হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের। আপনি এগ্রি আছেন কিনা, সেটাই হচ্ছে মূল কথা। যদি আপনি এগ্রি থেকে থাকেন, তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ওকে। সো আজকে এ পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ সবাইকে। যদি কোনো সাপোর্ট এর প্রয়োজন হয়, যে ভাই আমি এই বিষয়টা বুঝতেছি না, বা আমি কিভাবে কি করব, আমাকে যদি একটু সাপোর্ট করতেন বা আমার প্রশ্নগুলো যদি উত্তর দিতেন, তাহলে এনি টাইম আমাকে ওই নাম্বারে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা ইমেইল করবেন, সমস্যা নেই। আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে। সো আপনার সাফল্যই আমাদের একমাত্র লক্ষ্য। ভাই আপনি যদি আজকে একজন $20 আর্নিং করেন, ঠিক আছে, এই $20 মধ্যে $2 বাংলাদেশ ব্যাংক খাবে ভাই। আপনি একজন রেমিটেন্স যোদ্ধা হয়েই গেলেন। তাহলে নিজেকে আপনি কবে রেমিটেন্স যোদ্ধা প্রমাণ করবেন, সেটা একমাত্র আপনার সিদ্ধান্ত। যারা আজকে শুরু করছে, তারাই হচ্ছে আগামী দিনের রেমিটেন্স যোদ্ধা। ওই যে আমি দেখালাম ফেসবুক পেজে, আমি কথায় না, আমি কাজে বিশ্বাসী। যদি আপনি টিকে থাকতে পারেন, আপনার ইনকামের দায়িত্ব আমি নিব। আপনি যদি টিকে থাকতে না পারেন, তাহলে ইনশাল্লাহ ইউ ক্যান গো নাও। ওকে। থ্যাংকস অল।
সকলে অনেক বেশি ভালো থাকবেন। সকলের জন্য অনেক বেশি দোয়া রইলো। সকলে আমার জন্য দোয়া করবেন, যাতে করে কি আপনাদেরকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।